নমস্কার, শুভ দুপুরে শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের ব্লগটা একটু লেট করেই শুরু করলাম। সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, বেলা করে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে রান্নাবান্না একটু শর্টে সেরেছি। অনেক দিন পর আজকে সেদ্ধ ভাত খেতে ইচ্ছে হয়েছে। আর এইদিকে একটুখানি আম তেল টক ঝাল মিষ্টি করে মেখে নিয়েছি। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট না করে মেয়েকে নিয়ে চলে এসেছি। প্রত্যেক শনিবারের মতো একই ডিউটি, মেয়েকে পড়তে দিতে। মেয়েকে পড়ার ওখানে দিয়ে চলে আসলাম মন্দিরে। মা যবে থেকে এসেছেন সেদিন থেকে তো আর মন্দিরে আমি বসি না, কারণ মা তাড়াতাড়ি খাবার খান বলে বাড়ি ফিরে যায়। বর্মশা অফিস থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে যায়। তবে আজকে আসলাম, একটা বিশেষ কারণ আছে। কারণটা চলুন বলছি। তো আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, সে কারণে রোদ্দুর তো সেভাবে ওঠেনি। তবে যাই হোক, 10টা 11টা থেকে বৃষ্টিটা শুরু হলেও 12টা 1টার পর থেকে কিন্তু রোদ্দুর উঠেছিল। দেখে বাচ্চারাও সবাই চলে এসেছে খেলার জন্য। 4টে পর্যন্ত তো মন্দিরের গেট বন্ধ থাকে, 4টের পর মন্দিরের গেটটা খোলা হয়। তো বাচ্চাগুলোও বাইরে দাঁড়িয়েছিল যে মন্দিরের গেট খুলবে, তারপরে আমরা খেলার জন্য ঢুকবো। তো সবাই চলে এসেছে, এদিকে আমিও চলে আসলাম। কিসের জন্য বলুন তো? গঙ্গার জল নেব বলে। কারণ শ্রাবণ মাস পড়ে গেছে, আর প্রত্যেক সোমবারে তো গঙ্গার জল লাগবে, সেই কারণেই চলে আসলাম গঙ্গার জল নিতে। তবে জলটা এতটাই ঘোলা, হয়তো জোয়ার আসবে, সে কারণে নিতেও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু না নিলেও হবে না। তবে গঙ্গার জল এমনি পবিত্র, আর তার মধ্যে গঙ্গার জল বাড়িতে রেখে দেওয়ার পর দেখি পরিষ্কার হয়ে যায়। আর তারপরে আরও বিশেষ কারণের জন্য আমার নিতে ইচ্ছে করছিল না। এই যে সামনে দেখছেন এত স্রোতের মতো জলটা আসছে, আমার তো মনে হচ্ছে পুরো জায়গার যে ড্রেনের জল সব গঙ্গায় এসে পড়ছে। তবে মনকে পবিত্র করে সেই জলই নিতে হবে, কিছু করার নেই। ড্রেনের জলগুলো তো কোথাও গিয়ে পড়বে। তো এই যে জার ভর্তি করে নিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হচ্ছে, কারণ এক হাতে ফোন, এক হাতে জল নিচ্ছি। আর তার মধ্যে সিঁড়িগুলোতে গঙ্গা মাটি পড়ে পড়ে খুব শ্যাওলা হয়ে গেছে। তো একবার যদি পাটা পিছলে যায় তাহলে তার রক্ষে নেই, সে কারণে একটু সাবধানেই নিচ্ছি। তো মোটামুটি ভর্তি হয়ে গেছে। চলুন একবার গঙ্গাটা ভালো করে দেখিয়ে দিই, তারপরে বাড়ি ফিরে যাব। সাথে করে একটা বড় জারও এনেছি, আবার একটা ছোট জারও এনেছি। নিয়ে যেতে হবে এখন ভারী জলগুলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজটা, চারিদিকে জল আর জল। এখন বর্ষাকাল বলে জলটা একটু বেশি। আর এই যে লঞ্চগুলো দেখছেন, এগুলো বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্তই যায়। চলুন এবার বাড়ি যাই। আজকে যেহেতু শনিবার, সকালে তো সেদ্ধ ভাত বানিয়েছিলাম, তো সে কারণে ভাবলাম ডিনারে একটুখানি খিচুড়ি বানিয়ে নিই। কারণ বৃষ্টি ওয়েদার, গরমের জন্য খিচুড়িটা অ্যাভয়েড করি, কিন্তু বৃষ্টি হলে মনে হয় একটু খিচুড়ি খাই, খিচুড়িটা তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, যেদিন মনে হয় যে খিচুড়ি বানাই, আবার সময়টাও একটু কম লাগবে, সেই দিন প্রেসার কুকারের মধ্যে খিচুড়িটা বানিয়ে নিই। ঘড়িতে এখন হয়ে গেছে 9টা 10। এখন আমি ডিসিশন নিলাম যে খিচুড়ি বানাবো। এর আগে ভেবেছিলাম যে রুটি তরকারি বানাবো, কিন্তু ভাবলাম যে আজকে শনিবার খিচুড়ি বানিয়ে দিই। তো চটজলদি হওয়ার জন্যই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে। একটুখানি বাঁধাকপি দিয়েছি, আলু টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি মশলা। আর এদিকে গরম জল করে নিয়েছিলাম। গরম জল দিলে খিচুড়িটা একটু তাড়াতাড়ি হয়, সেই কারণে গরম জলটা দিলাম। হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটা সিটিও ফেলবো না, কারণ সিটি ফেললেই বেশি গলে যাবে। তো 10-15 মিনিট পর এমনি বন্ধ করে দেবো। আর যেহেতু গরম জল দেওয়া আছে, তাড়াতাড়ি হয়েও যাবে। আর খিচুড়ির সাথে তো একটু পাঁপড় ভাজতেই হবে, শুধু খিচুড়ি খেতে তো ভালো লাগে না। তো একটুখানি পাঁপড় ভেজে নেব। এটা একদিকে হতে থাকুক, আর একদিকে পাঁপড়টা ভেজে নিই। আসলে কিছু জিনিস মানুষের অভ্যেস হয়ে যায়। বিয়ের আগে মাকে কোনোদিনই দেখিনি শনিবার মানেই খিচুড়ি বানাতে হবে। তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে দেখেছি শনিবার মানেই খিচুড়ি। তাতে দিনে না হলেও রাত্রেবেলাতে হলেও সেই খিচুড়ি হবেই। সেই থেকেই অভ্যেস হয়ে গেছে খিচুড়ি বানানো শনিবারে। তো গরমকালে খেতে ইচ্ছে হয় না, কিন্তু শীতকালে বা বর্ষাকালে মনে হয় হ্যাঁ খিচুড়িটা বানায়।
তবে খিচুড়িটা এখন আমাদের বাড়িতে একটু কমই হয়। আগে তো আমরা তিনজনেই খেতে ভালোবাসতাম, এখন আবার দেখছি মেয়ে খেতে অতটা পছন্দ করছে না, সে কারণে আর বানানো হয় না। তবে শীতকালে তাহলে একটু বেশি রান্না করা হয় খিচুড়ি। তো যাই হোক, এদিকে পাঁপড়গুলো ভাজা চলছে, গরম গরম খিচুড়ি তো রেডি হয়ে গেছে। একটুখানি জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেবো, আর একটুখানি ঘি দিয়ে দেবো, কারণ শেষে ঘিয়ের ফ্লেভারটা খিচুড়িতে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটু ঠান্ডা করতে দিতে হবে, কারণ প্রচণ্ড গরম, আর তার মধ্যে গরম খিচুড়ি। ঘড়িতে এখন হয়ে গেছে 10টা। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।